প্রাচীন ভারতের এক ছোট গ্রামে বাস করত এক বিশাল হাতি, যার নাম গজরাজ। গজরাজ ছিল শক্তিশালী এবং গর্বিত। তার বিশাল দৈহিক ক্ষমতা এবং শারীরিক শক্তির জন্য সে গ্রামে খুবই পরিচিত ছিল। গজরাজের মনে হতো যে, তার শক্তি এবং ক্ষমতা একমাত্র তাকে শ্রেষ্ঠ করে তোলে। তার অহংকার এতটাই বেড়ে গিয়েছিল যে, সে বিশ্বাস করতে শুরু করেছিল যে, সে স্বয়ং ঈশ্বরের সমকক্ষ। একদিন গজরাজ গর্ব করে বলল, আমি শক্তির মূর্ত প্রতীক। ঈশ্বর ছাড়া পৃথিবীতে আর কেউ নেই যে আমার সঙ্গে তুলনা করতে পারে। তার এই অহংকারের কথা শোনার পর দেবতারা চিন্তিত হয়ে পড়লেন। তারা জানতেন, গজরাজের অহংকার তার নিজের এবং অন্যদের জন্য বিপজ্জনক হতে পারে। তাই তারা সিদ্ধান্ত নিলেন যে, গজরাজকে একটি শিক্ষা দেওয়া প্রয়োজন। তাদের মধ্যে গণেশ, যিনি জ্ঞান, বিবেক এবং মেধার দেবতা, এই কাজের জন্য নির্বাচিত হলেন। গণেশ দেবতা জানতেন যে, গজরাজের অহংকার তাকে নিজের সীমাবদ্ধতা এবং শক্তির প্রকৃত উৎস বুঝতে সাহায্য করতে হবে। তাই তিনি একটি পরিকল্পনা তৈরি করলেন। গণেশ দেবতা গজরাজের কাছে এসে বললেন, হে গজরাজ, আমি জানি তুমি কতটা শক্তিশালী এবং গর্বিত। আমি তোমাকে একটি পরীক্ষা দিতে চাই। তুমি যদি এই পরীক্ষা পূর্ণ করতে পারো, তবে তোমার শক্তি এবং সক্ষমতার সত্যিকারের মূল্য তুমি বুঝতে পারবে। গজরাজ উত্তেজিত হয়ে বলল, কি পরীক্ষা দেবতা? আমি যে কোন চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত। গণেশ দেবতা একটি নদীর দিকে ইঙ্গিত করে বললেন, তুমি যদি এই নদী পার করতে পারো, তবে তুমি আমার কথা সত্যি প্রমাণ করতে পারবে। নদীটির প্রবাহ শক্তিশালী এবং গভীর, এবং তোমার শক্তির প্রয়োজন হবে এই নদী পার হতে। গজরাজ নদীর দিকে এগিয়ে গেল। নদীর প্রবাহ এতটাই শক্তিশালী ছিল যে গজরাজের মনে হলো যে তার শক্তি অদৃশ্য হয়ে যাচ্ছে। সে নদীর স্রোতে দাঁড়িয়ে চেষ্টা করতে লাগল, কিন্তু পানির প্রবাহ তাকে বারবার পেছনে ঠেলে দিচ্ছিল। অবশেষে গজরাজ পরাজিত হয়ে নদীর মাঝেই বিশ্রাম নিতে বাধ্য হল। গণেশ দেবতা গজরাজের কাছে এসে বললেন, দেখো গজরাজ, তুমি যে শক্তি দিয়ে নদী পার হতে চেয়েছিলে, সেই শক্তি সম্পূর্ণরূপে বাহ্যিক। প্রকৃত শক্তি হল তোমার অন্তরের শক্তি ও সচেতনতা সমন্বয়। তুমি নিজেকে উপলব্ধি করতে পারনি, তাই তুমি এই নদী পার করতে পারনি। গজরাজ বুঝতে পারল যে, তার বাহ্যিক শক্তি সীমিত এবং প্রকৃত শক্তি কেবল বাহ্যিক নয়, বরং অন্তরের শক্তি এবং ঈশ্বরের সাহায্যের সাথে সম্পর্কিত। গণেশ দেবতার শিক্ষা তাকে সৎভাবে আত্মবিশ্লেষণ করতে বাধ্য করল। গজরাজ তার অহংকার পরিত্যাগ করে, শান্তি এবং বিনম্রতার সঙ্গে জীবনযাপন করতে শুরু করল। সে বুঝতে পারল যে, প্রকৃত শক্তি কেবল শারীরিক ক্ষমতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আত্মা এবং হৃদয়ের গভীরতা থেকে আসে। এভাবে গণেশের শিক্ষা গজরাজকে একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করল এবং তাকে অহংকারের জগৎ থেকে বের করে এনে সত্যিকারের শক্তির আসল মানে শিখালো। গ্রামে ফিরে এসে গজরাজ তার নতুন শিক্ষা অনুসারে জীবনযাপন করতে লাগল এবং অন্যদেরও সে এই শিক্ষা দিল, যা গ্রামে শান্তি এবং সহানুভূতির বাণী নিয়ে এলো। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।